হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে আসি পানের বরে। তো দেখেন পানের বরে কি যেন করতেছে, দেখি সামনের দিকে আগায় যায়। কাকা, কাকা, হ্যাঁ বাবা, কি করতেছেন? এবারে খোল দিচ্ছি বাবা। আচ্ছা, এটা খোল দিলে কি হয়? খোলের তো উপকারিতার কথা তো আর মুখে বলে শেষ করা যাবে না বাবা। আচ্ছা, এটা দিলে আপনার মানে শক্তিশালীর জন্য আপনি দিতেছেন? হ্যাঁ, শক্তির জন্য দিতেছি। পানির কালার ভালো হবে, আপনার আনুষঙ্গিক আরো অনেক উপকার। যেমন শরীরে যেমন প্রোটিনের অভাব হলে শরীর দুর্বল হয়ে যায়, হ্যাঁ। ঠিক পান বরজও তাই। তো আপনি হচ্ছে এটা কতদিন অন্তর অন্তর দিতে হয়? আপনি এটা কতদিন পর পর দিয়েন? এটা গোটা বছরে টোটালে 3 থেকে 4 বার দিতে হয়। আচ্ছা। এটা আমার শেষবার, এটা শেষ। এটাই শেষ, মানে এরপরে আর দিবেন না? এটা আবার বছরের শেষ হয়ে গেলে আবার হ্যাঁ, শুরুতে আবার বছরের দিবেন? শেষ হবে আবার ওই যে আপনার কাতি মাস। হ্যাঁ। কাতি মাস যেই দিনে যে সময় আসবে আহ, ওই সময় হালকা করে ফিলে দিয়ে একটু হালকা করে মাটি দিয়ে খোল ডিএপি রাসায়নিক দিয়ে আবার তো রেখে দিই। আচ্ছা কাকা, আপনি একটু আমাদের মনে করেন যে আপনার দর্শকের উদ্দেশ্যে একটু দিয়ে দেখান কিরকম ভাবে দিতে হয় আপনি। আচ্ছা দেখো, আচ্ছা, এই যে গাইস দেখেন এরকম ভাবে দিতে হয়, এরকম ভাবে পানের বরজে খোল দিতে হয়। এই যে খোলটা হচ্ছে আপনার হচ্ছে সরিষার তেল ভাঙ্গায় যে অবশিষ্ট জিনিসগুলো বাসে ওইটা আবার মিলে ভাঙ্গা নিয়ে এসে এগুলা আবার পানির বরজে দিতে হয়। এরকম ভাবে দিলে বরজ নাকি শক্তিশালী হয় অনেক। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য আবারও আসা হবে। আল্লাহ হাফেজ।